আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق الآخر। প্রিয় দূরের কাছের আমার শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে অনলাইনে একটি ক্লাস নিয়ে এসেছি। সেই ক্লাসটি তোমাদের সামনে উপস্থাপন করব আমি আবু হায়দার মোহাম্মদ নোমান, সহসুপার নান্দিয়া সাঙ্গুন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। অনলাইন ক্লাসের মাধ্যমে হে প্রিয় ছোট্ট খোকামণিরা, তোমাদের তৃতীয় শ্রেণী কোরআনুল কারীমের একটি ক্লাস নিয়ে তোমাদের কাছে এসেছি। তোমরা গভীর মনোযোগের সাথে ক্লাসটি শোনো এবং ক্লাসটি দেখো, উপভোগ করো এবং সেই ক্লাসটি ভালো করে বোঝার জন্য চেষ্টা করো। তোমাদের কোরআনুল কারীমের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের প্রথম পাঠ নুন সাকিন ও তানবিনের বিভিন্ন প্রকারের বিশুদ্ধ উচ্চারণ নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব। তো প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নুন সাকিন এবং তানবিন। নুন সাকিন এবং তানবিন এই বিষয়টি আমাদের ভালো করে বুঝতে হবে। তার কারণ হলো তোমরা ব্ল্যাকবোর্ডে দেখো, নুন সাকিন। নুন সাকিন কাকে বলা হয়, এই বিষয়টা আগে আমাদের উপলব্ধি হতে হবে। তৃতীয় শ্রেণীর সকল কোমলমতি শিক্ষার্থীরা, তোমরা তো ছোট, তোমাদের জ্ঞানও তোমাদের ছোট। তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য আমি ব্ল্যাকবোর্ডের মধ্যে দেখো একটি শব্দ লিখেছি, সেটা হলো নুন সাকিন। আরেকটি শব্দ হলো তানবিন। ধরো আমি লিখলাম তানবিন। তো নুন সাকিন কাকে বলা হয়? তো নুন সাকিন ও তানবিনের বিভিন্ন প্রকারের বিশুদ্ধতার উচ্চারণ সম্পর্কে, বানান সম্পর্কে তোমাদেরকে আমি অভিহিত করব। তোমাদের পাঠ্যপুস্তকের প্রথম কতগুলো শব্দ দেওয়া হয়েছে, মিন বাদি, মিন বাসিন, মিন বাইনি সুলবে, ওয়াত্তারাইব, বিজানবিহিন, মাম বাখিলা, ওয়াস্তাগনা, সামিউন বাসির, শিকাকুম বাঈদ, সুম্মুন উমিয়ুন, আলিমুন বিজাতিস সুদূর, লা নাসবা'ুন বিন নাসিয়া, কাল্লা লা ইউমবাজান। এই কতগুলো শব্দ তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে আছে। এই যে কতগুলো শব্দ তোমাদের সামনে উচ্চারণ করলাম, এই শব্দের মধ্যে আমরা নুন সাকিন এবং তানবিনের প্রকার নিয়ে, কোন শব্দটা কোন প্রকারে, কোন কায়দা, কোন নিয়মে এই শব্দটা উচ্চারণ করতে হবে, বিশুদ্ধভাবে উচ্চারণ করার কি পদ্ধতি এবং
বিশুদ্ধতার মাঝে সেটার নিয়মটা কি, কায়দাটা কি, এ সম্পর্কে আমরা জানব। তো দেখো, আমি লিখছি নুন সাকিন। তো নুন সাকিন বলতে আমরা এতটুকু জানি যে যজমালা নুনকে নুন সাকিন বলে। যজমযুক্ত যে নুনটা, যজমালা নুনকে নুন সাকিন বলে। যেমন আমি লিখেছি নুন, এই যে দেখো যজম দিয়েছি। এরপরে সাকিন, সাকিন হলো দুই জবর দুই জের দুই পেশকে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আর সুকুনওয়ালা অক্ষরকে সাকিনওয়ালা হরফ বলে। কাজেই এই পাঠ্যের মধ্যে তোমাদের নুন সাকিন নিয়ে আলোচনা হচ্ছে, তাই এখানে নুন আমি শব্দটি লিখছি। নুন ছাড়া যে কোনো শব্দই হতে পারে, যেমন মিম সাকিন হতে পারে, লাম সাকিন হতে পারে, তোয়া সাকিন হতে পারে, আইন সাকিন হতে পারে। এরকম 30টি অক্ষরের যে কোনো অক্ষর সাকিন বিশিষ্ট হতে পারে। তোমাদের আজকের পাঠ্য বিষয় যেহেতু নুন সাকিন এবং তানভিনের, তাই আমি নুন সাকিন এবং তানভিন শব্দটা ব্ল্যাকবোর্ডে লিখে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে নুন সাকিন কাকে বলা হয়। আমরা জানি যে যজমালা নুনকে নুন সাকিন বলে। আর তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এখন নুন সাকিন এবং তানবিনের মধ্যে ফরক কতটুকু, ব্যবধান কতটুকু? একটা কথা এইদিকে লক্ষ্য করো, উদাহরণটা হামজা নুন জবর আন আর হামজা দুই জবর আন। দেখো আমি আলিফের উপর দুইটা জবর দিয়েছি, এখন সেই আলিফটি হামজা হয়েছে। এখন তাকে আলিফ বলা যাবে না, হামজা বলতে হবে, কারণ হরকত বিশিষ্ট হয়েছে। আর নুন সাকিন, এখানে দেখো আলিফ লিখেছি, নুন লিখেছি, আলিফের উপর জবর, নুনের উপর সাকিন। আমি যদি বানান করতে যাই, তে হামজা নুন জবর আন, আমি শব্দটা কি পাইলাম? হামজা নুন জবর আন। হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো তো? হ্যাঁ, তাহলে আমি দেখো তানবিন উচ্চারণ করব, তে হামজা দুই জবর আন। তাহলে সশরীরে মূল অক্ষর দিয়া যে উচ্চারণটা হামজা নুন জবর আন, দুই জবরের দিয়ে যে উচ্চারণটা আমি করতে যাচ্ছি, সেই উচ্চারণের মধ্যে দেখো হামজা দুই জবর আন। তাহলে আমরা বুঝতে পারি যে এই যে জবর আছে, এখানে একটা নুন উদ্দ রয়েছে। এইরকম ভাবে হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন। তাহলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এই জন্যই, কারণ দুই জবর দুই জের দুই পেশের মধ্যে একটা নুন উদ্দ রয়েছে, সেই নুনের উচ্চারণটা এখানে হবে, প্রকাশ্য নুন দেখা যাবে না। তাই আমি তোমাদের বোঝানোর জন্য এই জিনিসটা এখানে লিখলাম। তো ধরে নেও আমি তোমাদের পাঠ্য বইয়ের একটা শব্দ লিখি, ধরো মিন বাদি। মিন বাদি, মিন বাদি। এই যে শব্দটা উচ্চারণ করতে, আসলে শব্দটা আছে মিন বাদি, শব্দটা হলো মিন বাদি। পড়তে হবে তোমাদের মিন বাদ, মিন বাদ। তাহলে এখানে এই কায়দাটা কি, এটা আমাদের বলতে হবে। এখন এই কায়দা বলতে গেলে আমাদের যেতে হবে নুন সাকিন এবং তানবিন পড়ার যে নিয়ম রয়েছে, নুন সাকিন এবং তানবিন পড়ার যে কানুন রয়েছে, আহকাম রয়েছে, আমরা সেখানে যেতে হবে। তো নুন সাকিন এবং তানবিন পড়ার নিয়ম হলো কয়টি? 4টি। একটা হলো ইকলাব, ইদগাম, ইজহার, ইকলাব। তাহলে তোমাদের সামনে ব্ল্যাকবোর্ডে যে শব্দটা লিখলাম মিম বাদি, এটা কি কায়দা, এটা কোন প্রকারে পড়বে? তাহলে নুন সাকিন এবং তানবিন পড়ার যে 4টি নিয়ম আছে, সেই 4টি নিয়মের মধ্যে এই শব্দটা হলো ইকলাব। শব্দটা ইকলাব। ইকলাব অর্থ কি? ইকলাব শব্দের অর্থ হলো পরিবর্তন। ইকলাব শব্দের অর্থ হলো পরিবর্তন করা। এখন কি পরিবর্তন করবা? তোমরা ইলমে তাজবিদের
ইলমে তাজবিদ শিক্ষার ক্ষেত্রে তোমরা ইকলাবের সংজ্ঞা বুঝতে দিয়া তোমরা হয়তো শুনেছ বা জেনেছ যে নুন সাকিন এবং তানবিনের পরে যদি হরফে বা আসে, নুন সাকিন এবং তানবিনের পরে যদি হরফে বা আসে, দেখো নুন সাকিন আমি আগে সাকিন বুঝাই নিয়েছি তোমাদেরকে। নুন সাকিন ও তানবিনের পরে যদি, নুন সাকিন ও তানবিনের পরে যদি, তো আরেকটা শব্দ এখানে লিখে নিই, এই সহজ হয়ে যাবে। যেমন মিন, মিন বা আসিন, মিন বা আসিন, বা সিন। দেখো যে সংজ্ঞাটা তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, দেখো নুন সাকিন ও তানবিনের পর, দেখো আমি তানবিনের একটা উদাহরণ এনেছি, নুন সাকিনের একটি উদাহরণ এনেছি। কাজেই তোমার ইকলাব বলা হয় যে নুন সাকিন ও তানবিনের পরে যদি হরফে বা শব্দ আসে, দেখো দুটোটা উদাহরণের মধ্যে ভা শব্দ এসেছে। এই বা শব্দটা যখন নুন সাকিন ও তানবিনের পরে আসবে, তো ওই নুন সাকিন এবং তানবিনকে ওই যে দেখো ছোট মিম এখানে দেওয়া আছে, এটাকে কুতনি মিম বলা হয়। মিম সাকিন, নুন সাকিন ও তানবিনের পরে যদি হরফে বা অক্ষর আসে, তাহলে ওই নুন সাকিন এবং তানবিনকে ছোট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়িতে হয়, এটাকে ইকলাব বলা হয়। আমি সরাসরি নুন সাকিনকে পরিবর্তন করিয়া পড়লাম মিমের মাধ্যমে, তাহলে তোমাদেরকে যখন আমি প্রশ্ন করব মিম বাদিন, মিম বা আসিন, বলো তো এটা কি কিসের কায়দা? তো তোমরা বলবা এটা ইকলাবের কায়দা। আচ্ছা, আমরা আসি দ্বিতীয় একটি মধ্যে, যে মাইয়া কুল, এরপরে আমরা পড়ব কি ঈদগাম, এরপর আমরা পড়ব ঈদগাম। তারপরে দেখো আমি তোমাদের সামনে দুইটা উদাহরণ আনছি। একটা হলো মাইয়া কুল, মাইয়া কুল, মাইয়া কুল। তো মাইয়া কুল ও মাই ইউমিন, মাই ইউমিন, মাইয়া কুল, মাই ইউমিন, দুটা শব্দ তোমাদেরকে, দুটা শব্দ আনলাম। মাই ইউমিন, মাই ইউমিন, মানে ইউমিনু, মাই ইউমিনু। এই দুইটা শব্দ আমি তোমাদের সামনে লিখলাম, দুইটা শব্দ তোমাদের সামনে লিপিবদ্ধ করলাম। তোমরা ভালো করে লক্ষ্য করো, দুইটা শব্দ দেখো। একটা শব্দ হলো মাইয়া কুল, মাই মাই ইউমিনু। এই দুইটা শব্দ যখন তোমাদেরকে লিখে আমি প্রশ্ন করব, বলো তো দেখি মাইয়া কুলের মধ্যে কোন কায়দা, তাহলে তোমাদের চলে যেতে হবে নুন সাকিন এবং তানবিন পড়ার যে নিয়ম, যে চারটি আছে, ওই চারটির মধ্যে দেখো এটা কোন প্রকার হয়। তখন তোমরা এটা লক্ষ্য করিয়া সঠিকভাবে নির্ণয় করে উত্তর প্রদান করতে হবে। তাহলে মাইয়া কুলু এটা হলো ঈদগামের কায়দা। এটা কিসের কায়দা? ঈদগামের কায়দা। এই যে দুইটা উদাহরণ দিয়েছি, দুটোটা উদাহরণের মধ্যে ঈদগাম হয়েছে, এই জায়গার মধ্যে ঈদগাম হয়েছে, এই জায়গার মধ্যে ঈদগাম হয়েছে। এটা সংজ্ঞা, ঈদগামের সংজ্ঞা জানতে হবে। ঈদগাম শব্দের অর্থ হলো মিলিত। ঈদগাম শব্দের অর্থ হলো মিলিত। কি মিলিত? কে কার সাথে মিলবে? এখন কিতাবের মধ্যে তোমাদের পাঠ্যপুস্তকে লেখা আছে, তাজবিদ অংশে দেখবে যে নুন সাকিন এবং তানবিনের পরে যদি ঈদগামের 6টি হরফের কোনো একটি হরফ আসে, তাহলে এখানে আরেকটা জিনিস জানতে হবে, ঈদগামের হরফ হলো 6টি। ইয়া রা মিম লাম ওয়াও নুন, এই 6টি হরফ হলো ঈদগামে। এই 6টি হরফকে দুভাগে বিভক্ত করা হয়েছে। একটি হলো ঈদগামে মাল গুন্না, দ্বিতীয়টি হলো ঈদগামে বেলা গুন্না। মা অর্থ সঙ্গে, গুন্নার সাথে পড়তে হবে। এইরকম হরফ হলো 4টি। সেই 4টি হরফ হলো ইয়ান্নু, ইয়া নুন মিম ওয়াও নুন।
এই চারটি হরফ হলো ইয়ানমু, যেমন ইয়ানমু, এই যে দেখো এই চারটি হরফ হলো একদমে মাল গুন্নার হরফ। আর রইল দুইটি হরফ, একটি হলো রা এবং লাম। এই দুইটি হরফ হলো একদমে বেলা গুন্না। একদমে বেলা অর্থ না, মা অর্থ সঙ্গে, গুন্নার সাথে মিলিত হইয়া একজাম করিতে হবে। আর এটা গুন্না ব্যতীত একজাম করে পড়িতে হবে। নুন সাকিন এবং তানবিনের পরে যদি একজামে মা আল গুন্নার চারটি হরফের কোনো একটি হরফ আসে, তাহলে গুন্নার সাথে মিলিত করে উচ্চারণ করিতে হবে। যেমন আসল শব্দটা আছে মান ইয়াকুলু। এখন বিশুদ্ধ উচ্চারণ আমি করব তোমাদের সামনে। মাইয়াকুল, এই হলো আমার সহি শুদ্ধ তালাওয়াত। এইভাবেই তোমার উচ্চারণ করতে হবে, পাঠ করতে হবে। আমি এখানে দেখো মাইয়ুমিন, তাহলে দুইটা কায়দা হলো একজামে মাল গুন্নার মিসাল। একজাম মাল গুন্নার মিসাল এখানে হলো। তো একজামে আর দুইটা হরফ রইল। ওই দুইটা হরফ তোমাদের কিতাব পাঠ্যপুস্তকের মধ্যেই রয়েছে মির রব্বিহিম। দেখো এখানে মির রব্বিহিম, এখানে একজাম হয়েছে কিন্তু গুন্না হয়নি। হুদাল্লিল মুত্তাকিন, এখানে একজাম হয়েছে কিন্তু গুন্না হয় নাই। এর জন্য আমরা এখন কি বুঝতে পারলাম? নুন সাকিন এবং তানবিনের পরে একজামের 6টি হরফের কোনো একটি হরফ আসিলে, ওই অক্ষরকে 4টি হরফের মধ্যে গুন্নার সাথে উচ্চারণ করিতে হবে। আর 2টি হরফের মধ্যে গুন্নাবিহীন একজাম করিয়া উচ্চারণ করিতে হবে। তো আমরা এখানে যদি এখন আমাদের কাছে স্পষ্ট হলো, প্রতীয়মান হলো যে মাইয়াকুল মাইয়ুমিন, এই যদি তোমাদেরকে আমি জিজ্ঞাসা করি যে বলো তো এই দুইটা শব্দ কোন কায়দা, তো এই প্রশ্ন যখন তোমাদেরকে আমি করব, তখন তোমরা আমার কাছে উত্তর দিবে যে মাইয়াকুল ও মাইয়ুমিন, হুজুর এই দুইটা শব্দের মধ্যে এখানে একজাম হয়েছে, একজামে মাল গুন্না। তো ঈদগাম শব্দের অর্থ আগে আমরা সংজ্ঞায় শিখেছি, ঈদগাম অর্থ মিলিত হওয়া। তো আমরা মিলিতের সাথে গুন্নার সাথে আমরা পড়েছি। আর দুইটা শব্দ হলো দুইটা অক্ষর হলো রা এবং লাম। এই দুইটা শব্দ অক্ষর একজাম হবে কিন্তু গুন্না হবে না। উদাহরণস্বরূপ তোমাদের সামনে বললাম মির রব্বিহিম হুদাল্লিল মুত্তাকিন। বলো তো দেখি। হ্যাঁ, এইরকম মির রব্বিহিম আরো অনেক শব্দ আছে, অনেক আছে। তাহলে আমরা তোমাদের একজাম সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন আমরা আসবো আমরা কি পড়তে পারলাম? ইকলাব এবং ঈদগাম, দুইটা বিষয় আমাদের কাছে চলে গেল। এখন আসবে নুন সাকিন এবং তানবিন পড়ার যে তৃতীয় প্রকারটা রয়েছে, সেটা হলো ইজহার। ইজহার শব্দের অর্থ হলো স্পষ্ট করা। বছরের প্রথম দিক দিয়ে তোমাদেরকে এই ক্লাসের মধ্যে এই পড়ানোগুলো পড়ানো হয়েছে। আবার তোমাদেরকে অনলাইনের মাধ্যমে ওই ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে দ্বিতীয় পৃষ্ঠায় দেখো ইদগামের নিচে কতগুলো শব্দ দেওয়া হয়েছে, অনেকটি শব্দ দেওয়া হয়েছে, এটা তোমরা লক্ষ্য করো। একটি হলো মিন আলফি সাহার মিন আদালিন ফালা তানহার কুল্লামা রুফিকু মিনহা লিমান হামিদা ওয়ানহার মিন খায়র মিন খাউফ আনআমতা। এমনি ভাবে অনেকটি শব্দ এখানে রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে। এই প্রত্যেকটা শব্দগুলোর মধ্যে একটা বিষয়, সেই বিষয়টা হলো এখানে যত কায়দা আসবে এই কায়দাটা হবে ইজহারের কায়দা। তাই আমি তোমাদের সামনে একটা উদাহরণ লিখতে যাচ্ছি। একটা হলো ধরো মিন আজাল। আমি লিখলাম, কি লিখলাম?
মিন আজাল। আরেকটা শব্দ কি লিখলাম? মিন খায়। দেখো, মিন খায়, মিন খাইরি, মিন আজালি, মিন খাইরি। তো এই যে শব্দ দুইটি লিখলাম, তোমাদেরকে ক্লাসের মধ্যে পড়িয়েছিলাম। এজহারের 6টি হরফ তোমাদেরকে ছন্দ আকারে তোমাদেরকে ক্লাসে শিক্ষা দিয়েছিলাম। হয়তো তোমাদের অনেকের হয়তো স্মরণে আছে, মনে থাকার কথা। আর যদি না থাকে আমি আবার তোমাদেরকে সামনে বলতেছি। যেমন তোমাদেরকে বলেছি যে ইজহারের হরফ কয়টি, তোমরা উত্তর দেবে 6টি। এটা ছন্দ আকারে মনে থাকার জন্য তোমাদেরকে শিক্ষা দিয়েছিলাম। হরফে হালকি, শশবুদায়ে, নূরে আইন, হামজা হাও, হাও খাও, আইন ও গাইন। সুবহানাল্লাহ। এই ছন্দটা যদি তোমরা মনে রাখো তাহলে তোমরা সহজেই অনুমান হয়ে যাবে, আর ইজহারের 6টি হরফের সাথে তোমরা পরিচিতি লাভ করতে পারবে, শনাক্ত হয়ে যাবে। এই জন্য এই ছন্দটা তোমরা সকলেই তোমাদেরকে মুখস্থ করে দিয়েছিলাম। অনেকের হয়তো রয়েছে, অনেকের হয়তো নেই। যাদের নেই, তোমরা এখন আজকের ক্লাস শোনার পর তোমরা সেটা মুখস্থ করে স্মরণ রাখার জন্য তোমরা এই ব্যাপারে সোচ্চার থাকবে। তো তাহলে আমরা ইজহারের হরফ পাইলাম 6টি। ইজহার কাকে বলে? ইজহার অর্থ স্পষ্ট করা। কি স্পষ্ট করা? নুন সাকিন এবং তানবিনের পরে, এই যে দেখো, নুন সাকিন ও তানবিনের পরে, নুন সাকিন ও তানবিনের পরে, নুন সাকিন ও তানবিনের পরে যদি ইজহারের 6টি হরফের কোনো একটি হরফ আসে, নুন সাকিন এবং তানবিনের পরে, যে নুন সাকিন দুটার মধ্যে নুন সাকিন দেওয়া, যে নুন সাকিন ও তানবিনের পরে যদি ইজহারের 6টি হরফের কোনো একটি হরফ আসে, তাহলে ওই নুন সাকিন এবং তানবিনকে স্পষ্ট করিয়া গুণনা না করে পড়তে হবে। যেমন শব্দটা আছে এখানে মিন আজালিন, তাই পড়তে হবে। এখন যদি তুমি উচ্চারণ করো মিন আজালিন, তাহলে তোমার পড়াটা সম্পূর্ণ ভুল হবে, গুনাহ হবে, অর্থাৎ তোমার নামাজ বাতিল হয়ে যাবে। এরকম তালাওয়াত করলে মিন খাইরিন এমনি ভাবে উচ্চারণ করতে হবে। মাখরাজ, সিফত এবং তার সঠিক নিয়মে উচ্চারণ করতে হবে। মিন খাইরিন। এখন যদি তুমি পড়তে দাও মিন খাইরিন, তাহলে তোমার পড়াটা ভুল হলো। তাহলে আমার পড়তে হবে কি? মিন আজালিন, মিন খাইরিন। অর্থাৎ ইজহারের কায়দা। এখানে তোমাদেরকে যখন প্রশ্ন করব মিন আজালিন, মিন খাইরিন, এর মধ্যে কোন কায়দা, তো তোমরা আমাকে উত্তর দিবে যে হুজুর এই দুইটা শব্দের মধ্যে ইজহারের কায়দা। তো বলো দেখি ইজহারের কায়দা কাকে বলে? যে নুন সাকিন ও তানবিনের পরে যদি ইজহারের 6টি হরফের কোনো একটি হরফ আসে, তাহলে ওই নুন সাকিন এবং তানবিনকে গুণনা না করে স্পষ্ট করে পড়িতে হয়। বাস, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা তোমাদের পাঠ্য বইয়ের 4th নম্বর প্রকারের মধ্যে দেখো অনেক শব্দ লিখছেন। ওয়ালা আনতুম মিন সামারিন মান জাআ ফানসাব লিমান দাল্লা ইয়ানতালিকু মিন দুবুরিন। এমনি ভাবে তোমাদের এখানে 5টা লাইন এনেছে, এর মধ্যে অনেকটি শব্দ এনেছে। এই সকল শব্দগুলো তোমার নুন সাকিন ও তানবিনে পড়ার নিয়মের 4th প্রকার ইকফা। ওই ইকফার উদাহরণগুলো এখানে দেওয়া হয়েছে। এখন আমরা প্রথমে জানবো ইকফা কাকে বলে। ইকফা শব্দের অর্থ হলো গোপন করা। ইকফা শব্দের অর্থ গোপন করা। ইকফা শব্দের অর্থ গোপন করা। তো দেখো, ইকফা শব্দের অর্থ গোপন করা। আমি 2টা উদাহরণ লিখে নিচ্ছি। দেখো, আমি 2টা শব্দ লিখলাম, 2টা উদাহরণ লিখলাম। ওয়ালা আনতুম মান জা। আমি 2টা শব্দ তোমাদের পাঠ্য বইয়ের ইকফার প্যারা থেকে আনলাম।
এই দুইটা প্যারাতে। এখন এটা কিসের মিসাল? একফার মিসাল। একফার মিসাল। একফা কাকে বলে? একফা অর্থ গোপন করা। তো কি গোপন করতে হবে এটা জানতে হলে তোমার একফার সংখ্যাটা জানতে হবে। নুন সাকিন ও তানবিনের পরে যদি একফার 15টি হরফের কোনো একটি হরফ আসে, তাহলে ওই নুন সাকিন ও তানবিনকে গুন্নার সহিত একফা করিয়া পড়িতে হবে। তাহলে একফার হরফ কয়টি? 15টি। এই একফার 15টি হরফ তোমাদেরকে আমি একটি ছন্দ আকারে তোমাদেরকে মুখস্থ থাকার জন্য এবং স্মরণ হওয়ার জন্য, একফার 15টি হরফের সাথে তোমার পরিচয় হওয়ার জন্য, শনাক্ত হওয়ার জন্য, ক্লিয়ার হওয়ার জন্য, যেন তোমাদের জেহেন থেকে যেন দূরে সরে না যায়, একটা ছন্দ আকারে তোমাদেরকে আমি শিক্ষা দিয়েছিলাম ক্লাসের মধ্যে। আজকেও তোমাদের এই অনলাইন ক্লাসের মধ্যে সেই জিনিসটা পুনরালোচনা করছি। দেখো, একটা এই ছন্দ হলো যে হরফে ইকফা কুলহে পান্দারা মিলকে সাথ, হরফে ইকফা কুলহে পান্দারা মিলকে সাথ, নুনে সাকিন তানবিন কে বাত জাহির হো যা। ইকফার হরফ হলো 15টি। ওই 15টি হরফের মধ্যে কোনো একটি হরফ যদি নুন সাকিন ও তানবিনের পরে আসে, তাহলে ইকফার সহিত গুন্না করিয়া পড়িতে হবে। তো হরফে ইকফা কুলহে পান্দারা মিলকে সাথ, নুনে সাকিন তানবিন কে বাত জাহির হো যায়। তাও সাও জিমো দালো ঝালো সা, সিনো সিনো সাদো দাদো তোয়াও জা, ফাও কাফো কাফো কুবি কর সমার, মজমুয়া কো ইয়াদ কর এই হুশিয়ার। এই ছন্দটা যদি তোমরা শিখে নিতে পারো, তাহলে তোমাদের এই একবার 15টি হরফ অত্যন্ত সহজে অনায়াসে তোমাদের আয়ত্তে এসে যাবে, তোমাদের নিয়ন্ত্রণে এসে যাবে। তোমাদের এই বিষয়ে কোনো প্রশ্ন বা কোনো উদাহরণ প্রয়োজন হইলে তোমরা অনায়াসে তোমাদের খাতায় লিপিবদ্ধ করতে পারবে। আর যদি তোমরা সেই শব্দটা পড়লে মুখস্থ নাও করতে পারো, অন্তত ওই যে মাদের যে অংশটুকু আছে, তাও সাও যে মোদালো সালো যা, সিনো সিনো সাদো দাদো তোয়াও জা, ফাও কাফো কাফো, এনি এতটুকুন এই 15টা অক্ষর হয়ে গেল। তোমরা এইটা বারবার জপবে, আঙ্গুলো গুনবে। তাও সাও জিনো দালো সালো যা, সিনো সিনো সাদো দাদো তোয়াও জা, ফাও কাফো কাফো, এই শেষ। তাহলে আমার আঙ্গুলের গিরো 15টি গেল, আমার একফার হরফও 15টি শেষ হয়ে গেল। তাই তোমাদেরকে স্মরণের জন্য আমি এই একটা শ্লোক দিলাম, সেই ছন্দটার মাধ্যমে তোমরা একফার হরফটি স্মরণ রাখার জন্য একটা মাধ্যম দিলাম। আর সম্পূর্ণ মাধ্যম ছন্দটা যদি নাও পারো, তো মজের যে অংশটি আছে, অক্ষরের যে ছন্দহানি, এতটুকুন মুখস্থ হলেও তোমাদের চলবে। যেহেতু তোমরা নিচু ক্লাসের কোমলমতি ছাত্র, কোমল মন তোমাদের, তাহলে এলি তোমাদের যেখানে ডুববে, অবশ্যই ডুববে। তো আবার বলছি, তাও সাও জিমো দালো জালো যা, সিনো সিনো সাদো দাদো তোয়াও জা, ফাও কাফো কাফো, বাস এতটুকুন। তাহলে এখানে দেখো, ওয়ালা আনতুম, ওয়ালা আনতুম, তাহলে দেখো ওয়ালা আনতুম, নুন ওয়ালা আনতুম, তাহলে কি হলো? নুন সাকিন এবং তানবিনের পরে দেখো আন, এই যে দেখো নুন সাকিনের পরে তা আসছে, একফার 15টি হরফের প্রথম অক্ষরটা এখানে এসে গিয়েছে, ওয়ালা আনতুম। আসলে শব্দটা ওয়ালা আনতুম, এটারে আওয়াজটারে গোপন করতে হবে, শ্বাস ছাড়া যাবে না, শ্বাস রাখতে হবে, আওয়াজটারে অফ করে দিতে হবে, গোপন করিয়া একফা আদায় করতে হবে। ওয়ালা আনতুম এই শব্দটা পড়তে হবে, ওয়ালা আনতুম, বাস। যেমন এখানে শব্দ আছে মান যা আ, মান যা আ, আসলে শব্দটা মান যা আ। তোমার কি করতে হবে? নুন সাকিন ও তানবিনের পরে যদি একবার 15টি হরফের কোন একটি হরফ আসে, তাহলে নুন সাকিনের পরে এটা কোন হরফ এসেছে? জিম হরফ এসেছে। এটা হল জিমের নক্তা, একটু লম্বা হয়ে গিয়েছে, জিমের নক্তা। তাহলে তাও সাও জিম, 3 নম্বর অক্ষরটি জিম,
তাহলে নুন সাকিন এবং তানবিনের পরে, তানবিন তো আসে নাই, নুন সাকিনের পরে জিম এসেছে, তাই এখানে নুন এবং জিমের মাঝখানে কি হবে? একফা হবে। তাই তোমাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি যে তোমরা বলো এই দুইটা শব্দের মধ্যে কোন কায়দা, তাহলে তোমরা বলবে যে এটা হলো ইকফার কায়দা। কেন হলো? তো তোমরা ইকফার সংজ্ঞাটা বলবে, আমাকে সুন্দর করে শুনিয়ে দিবে এবং এটা তোমাদের জেহেনে ঢুকে যাবে। আর তোমরা নুন সাকিন এবং তানবিনের সহিত কোরআনুল কারীম তেলাওয়াত করার সঠিক উচ্চারণ করা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তাই তোমাদেরকে আমি এই নুন সাকিন এবং তানবিনের মাধ্যমে আমি বিষয়টি উপলব্ধি করার জন্য, বিষয়টি বোঝার জন্য, বিষয়টি জানার জন্য আমি সুন্দর করে তোমাদেরকে ভেঙ্গে ভেঙ্গে খণ্ড দাঁড় করে তোমাদেরকে উপস্থাপন করলাম এই নুন সাকিন এবং তানবিন। তাহলে আমরা এখন এই পাঠের মধ্যে আমরা এই পাঠের দ্বারা কি শিখতে পারলাম? তো আমরা পাঠের দ্বারা শিখতে পারলাম কোরআনুল কারীম কেমনে তালাওয়াত করতে হবে। কোরআনুল কারীমে বলা হয়েছে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোরআন শরীফ তরতিল এবং তদবির মুআফিক তালাওয়াত করতে আল্লাহ অনুমতি দিয়েছেন, আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন, সেভাবে শিখতে হবে, তাই না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই জন্য কোরআন শরীফ বিশুদ্ধ আকারে তালাওয়াত করতে হবে। আর কোরআন শরীফ তালাওয়াত করার ক্ষেত্রে যখন কোনো সমস্যায় পড়ে যাব তখন আমি বানান করব। যেরকম এখানে আছে ওয়াও জবর ওয়া, লামালে জবর লা, ওয়ালা, হামদানুন জবর আন, তামিম পেশতুম, ওয়ালা আনতুম, এমনি ভাবে বানান করে করে এই অক্ষরগুলোকে আরবি ভাষায় হরফুল হিজাইয়া বলা হয়, অর্থাৎ বানানকৃত অক্ষরগুলো বানান করে কি করবে? তোমরা তালাওয়াতগুলো বিশুদ্ধ করবে, শুদ্ধ করবে। তাই তালাওয়াত শুদ্ধ করার জন্য, বিশুদ্ধ তালাওয়াতের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুব্বা তালিল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহুম, তোমার যদি পাঠ শুদ্ধ না হয়, বিশুদ্ধ না হয়, নিয়ম কানুন না জানো, তাহলে সেই তালাওয়াতকারীর বিরুদ্ধে কোরআনুল কারীম অভিশাপ করবে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন অভিশাপ থেকে মুক্ত করার ব্যবস্থা করেন। এই ইলমে কেরাত এবং ইলমে তাজবিদের কানুনগুলো প্রয়োগ করে যেন কোরআনুল কারীম মহাগ্রন্থ আল কোরআন যেন আমরা পাঠ করতে পারি। আর সেই কোরআনুল কারীম পাঠ করার জন্য, ইলমে তাজবিদ শিক্ষা করার জন্য ইমাম জাযরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন আল আখযু বিত তাজবিদ খাতমুল লাযিম মান লাম ইউজাউবিদিল কুরআন আসিমুন। তো কোরআন শরীফের তালাওয়াতের ক্ষেত্রে তাজবিদ শিক্ষা করাটা আবশ্যক, কর্তব্য, অবশ্য, সেটা লাজেম, জরুরি। আর যদি সেই তাজবিদবিহীন কোরআনুল কারীম তালাওয়াত করা হয়, সেই ব্যক্তি গুনাহগার হয়ে যাবে, তার নামাজ নষ্ট হয়ে যাবে। আমার আলোচনা এখানেই শেষ প্রান্তে নিয়ে এসেছি। তোমাদেরকে আর এই ক্লাসটি নিয়ে লম্বা করব না, যেহেতু তোমরা কোমলমতি, কোমল মনা, আমার স্নেহের অন্তরের মধ্যে তোমরা কোমলমতি ছাত্র বৃন্দ, তোমরা যেন এই সহজে নুন সাকিন এবং তানবিনের বিভিন্ন প্রকারের মাধ্যমে বিশুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারো। এবং এই ব্যাপারে তোমাদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করা হচ্ছে। আমাদের প্রথম সপ্তাহের কার্যক্রম এই সামনের বৃহস্পতিবার দিন খাতা জমা হবে, এরপরে দ্বিতীয় সপ্তাহের কার্যক্রম আমরা শুরু করব। তাই তোমাদেরকে আমি এই ব্যাপারে গুরুত্ব আরোপ করছি, তোমরা মনোযোগের সাথে ক্লাসটি ফলো করে তোমরা তোমাদের মূল্যায়নের সঠিক সময় সঠিক উত্তর প্রয়োগ করার জন্য যেন আল্লাহ তৌফিক দান করেন। তোমাদের ভবিষ্যৎ মঙ্গল কামনা করে আজকে এখানে তোমাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে কাজ সমাপ্ত করলাম।